আচ্ছা দেখো, আমরা সংক্ষিপ্ত 1 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে যে একটি সমপ্রিজমের ভূমি সমদ্বিবাহু ত্রিভুজ আকৃতির, যার সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। প্রিজমটির উচ্চতা 12 সেন্টিমিটার হলে এর আয়তন কত? তাহলে আমরা সমাধানে লিখব মনে করি একটি প্রিজমের সমদ্বিবাহু ত্রিভুজাকৃতির ভূমির সমান সমান বাহুর দৈর্ঘ্য, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কী হবে? a = 10 সেন্টিমিটার ও অপর বাহু বা ভূমি, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য b = কি? অপর বাহুর দৈর্ঘ্য b = 16 সেন্টিমিটার। এবং উচ্চতা h = কত? 12 সেন্টিমিটার। তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। ভাই হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, সমান সমান বাহু কোন দুইটা? ধরো এখানে একটা প্রিজম আছে, এই প্রিজমের ভূমিটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ আকৃতির, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু হলো এই দুইটা, আর নিচেরটা হলো ভূমি বা অপর বাহু। আচ্ছা, তাহলে এটা হলো, এখন আমাদের কি করতে বলছে? প্রিজমের আয়তন বের করতে বলছে। তাহলে প্রিজমের আয়তন বের করার সূত্র কি? এইচ, এ মানে ভূমির ক্ষেত্রফল আর এইচ মানে উচ্চতা। তাহলে আমাদের ভূমির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা লিখব যে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল এখন বলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো b/4 √4a² মাইনাস হলো b²। তাহলে বর্গ একক। তাহলে b এর মান কত? b এর মান 16/4 √4 × a। এর মান কত? 10 স্কোয়ার মাইনাস হলো b²। b এর মান কত? b এর মান হলো 16। তাহলে বর্গ একক হলো সেন্টিমিটার। তাহলে এটা ক্যালকুলেটরে হিসাব করা, কেউ হিসাব করে দেওয়া কত আসে? তাহলে 48 বর্গ আর একক হলো সেন্টিমিটার। তাহলে মাহিত, এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, তাহলে আমরা লিখব যে অতএব প্রিজমের আয়তন আয়তনের সূত্র কি? এইচ, একক হবে ঘন একক। তাহলে এর মান হলো 48 আর এর মান হলো এখানে 48 ইন্টু এইচ এর মান হলো 12। তাহলে ঘন একক কি? সেন্টিমিটার। তাহলে 48 আর 12 গুণ করো, গুণ করে দেখো কত আসে। 576। হুম, 576। 876।
576। আচ্ছা, 576 ঘন সেমি। দেখো উত্তর মিলছে কিনা বইয়ের সাথে।